এক ছেলে বউরে পিটাইতেছে, মানুষকে কেন পিটাও? পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, আমি এখনো 50,000 টাকা পাই, শ্বশুর বাড়ির থেকে মানে হাল খাতা টাকা পাই। এরকম যুবক আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায়, যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে জুলুম করে, এরা হলো ছোট লোক। এরা হলো কি বলে? ছোট লোক। আপনাদের এলাকায় যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন, এখন সময় আছে রে যুবক, যৌতুকের টাকা শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে আসো। কি আছে? হ্যাঁ চাচা, সমস্যা? যৌতুক দেওয়া করলে সমস্যা নাকি? এগুলোরও ঝামেলা আছে। এক মাহফিলে গেলাম, তো হুজুর কি ওয়াজ করবেন? আমি বলি ভাই অবস্থা খারাপ, আপনারাই বলেন যেটা করলে ভালো হয়। তখন বলতে হুজুর আপনার মাহফিলে যুবক বেশি, তো দেখেন কি ওয়াজ করা যায়। আমি তো বিয়ে নিয়ে ওয়াজ করি। হ্যাঁ হুজুর খুবই ভালো। ওয়াজ করতে করতে এক সময় ধাম করে যখন যৌতুকের কথা বলতেছে, বলছে হুজুর ওই কথা বললেন না, কয়েকদিন আগে আপনার পাশে যে বসে আছে ও ছেলেরে বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। কথা বলছেন না?
বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিশ্চিত কর্মের ব্যাপারে আবদ্ধ। এই আবদ্ধ আপনি আমি জীবনে যা যা কর্মকাণ্ড করতেছি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে, এই জিনিসগুলো আমি ভেঙে বলতেছি। ইমামের কথা বলতেছি, মুতামিমের কথা বলতেছি, যুবকদের কথা বলতেছি, নেতাদের কথা বলতেছি। তার মানে এই দুনিয়ার জীবনে আমরা যে যা করতেছি প্রত্যেকটার অডিও ভিডিও আল্লাহর কাছে আছে, সব লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বলে ঠিক? এই কথাগুলো ভেঙে আপনাদেরকে বলতেছি। কোন যুবক যদি পার্কে বসে হাত ধরে থাকে বান্ধবীর, বলেন ফেরেশতারা লিখবে না? এ যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন দিদিকে। আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, তার মানে যুবকেরা যা করে লিপিবদ্ধ করা হয়। বাসর ঘরে যুবক দিন মোহর ফাঁকি দেয়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, 1000 টাকার মোহরানা ধার্য করা হয়। 1000 টাকার মোহরানা, ছেলের নাম আবুল, দিয়েছে একটা নাকের ফুল, 1000 টাকা দাম, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল, 99,000 টাকা বাকি, জনম দেবে ফাঁকি। বিয়ে করে বাসর ঘরে যুবক বসে আছে সোফায়, মেয়ে বসে আছে খাটে। আপনাদের এলাকায় শোনেন ভাই, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? যারা মোহরানা স্ত্রীকে দেওয়া নফল না ফরজ? ফরজ। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীর মোহরানা পরিশোধ করা। মোহরানা পাওয়া নারীর অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব পুরুষের। কথা বলে ঠিক কিনা? আর নাকের রুমাল যে আপনি বিয়ে করতে গেছেন, তার মানে ধান্দা মোহরানা ফাঁকি দিবে। মোহরানা দেওয়া তো দূরের কথা, উল্টো শ্বশুর বাড়ি চাঁদাবাজি করে যৌতুক নেয় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। যারা যৌতুক নেয় এরা ছোট লোক। কথা এরা কি ছোট লোক? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। যৌতুক না খায় ওইটা খাবে, তা তো খাবে না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এলাকার ছেলেরা অবশ্য যৌতুক নেয় না। এ যুবক, তোদের পায়ে হাতে অনুরোধ করি, খবরদার। একটা মা বাবা 16 বছর 18 বছর একটা মেয়ে লালন পালন করে কলিজা ছিঁড়ে তোর হাতে ধরায় দিল, কেমনে পারিস সে শ্বশুর বাড়ির উপরে জুলুম করে যৌতুক নিতে? কথা বলো। এক ছেলে বউরে পিটাইতেছে, মানুষকে কেন পিটাও? পিটাবো না। এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, আমি এখনো 50,000 টাকা পাই, শ্বশুর বাড়ির থেকে মানে হাল খাতা টাকা পাই। এরকম যুবক আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায়, যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে জুলুম করে, এরা হলো ছোট লোক। এরা হলো কি বলেন? ছোট লোক। আপনাদের এলাকায় যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন, এখন সময় আছে রে যুবক, যৌতুকের টাকা শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে আসো। কি আছে? আর চাচা সমস্যা? যৌতুক দেওয়া করলে সমস্যা নাকি? এগুলোরও ঝামেলা আছে। এক মাহফিলে গেলাম, তো হুজুর কি ওয়াজ করবেন? আমি বলি ভাই অবস্থা খারাপ, আপনারাই বলেন যেটা করলে ভালো হয়। তখন বলতে হুজুর আপনার মাহফিলে যুবক বেশি, তো দেখেন কি ওয়াজ করা যায়। আমি তো বিয়ে নিয়ে ওয়াজ করি। হ্যাঁ হুজুর খুবই ভালো। ওয়াজ করতে করতে এক সময় ধাম করে যখন যৌতুকের কথা বলতেছে, বলছে হুজুর ওই কথা বললেন না, কয়েকদিন আগে আপনার পাশে যে বসে আছে ও ছেলের বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। কথা বলছেন না? এই হলো ঝামেলা। কথা বলতে গেলে ঝামেলা আছে। কথা কন ঠিক কিনা? ভাই যৌতুক নেওয়া জায়েজ নাই, আপনি কেন নেবেন? আর হারামে কোনো বরকত নাই। শ্বশুর বাড়ি থেকে 1.5 লাখ টাকা নিয়েছেন না, ওইটা বিয়ের অনুষ্ঠান পাড়ি দিতে দিতে কোন দিকে যে খরচ হয়ে যাবে আপনি ওই টাকা খুঁজেই পাবেন। ওই টাকা নিয়ে কি লাভ? শ্বশুরের মনে কষ্ট দেওয়া। একটা মেয়েকে ফুটান্ত গোলাপের মতো আহা কত কষ্ট করে লালন পালন করে, কইরা তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল, ওনার বাড়ি চৌগাছা, আর দিয়ে দিল সেই গোপালপুর। আহারে চেনে না জানে না, তোমার হাতে তুলে দিল একটা জীবন্ত ফুটান্ত গোলাপ। ওর মা বাবা ওর খেদমত নিতে পারলো না, সারাটা জীবন এই নিয়ে তোর খেদমত করবে, তোমার পরিবারের খেদমত করবে। এ যুবক, তোমার পোশাক আশাক পরিষ্কার করবে, তোমার জন্য রান্না করবে, তোমার সন্তান গর্ভে ধারণ করবে, সারাটা জীবন সে তোমার জন্য উপকার করবে। ওর মা বাবা তো কিছুই পাইল না। পারলে তো শ্বশুরকে আর একটা মোটরসাইকেল দেওয়া দরকার। আব্বা যে জিনিস আমারে দিয়েছে, কথা কয় না, কথা কয় না।
রাগ করেছেন মনে হয় আপনারা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, যদি বলুন আমিন। লম্বা আমি করবো না ভাইরা আমার। বাসর ঘরে বৈশা আছে, স্ত্রী ডেকে বলে স্বামী কাছে আসো না কেন? বলে না কাছে যাওয়া যাবে না। কেন? হুজুর বলেছে মহারণা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। মেয়েটা টেনশনে পড়ে গেল। স্বামী তোমার কাছে কি টাকা নাই? বলে না টাকা নাই। টাকা থাকলে কি আমি এর জায়গায় বসে থাকি? তো হুজুর কি আর কিছুই বলে নাই? হুজুর বলেছে বউ যদি মাফ করে দেয়, প্রথম দিনে আপনার বউ 1 লাখ টাকা মাফ করে দিবে, এরকম দিল কারো আছে? হ্যাঁ, এটা মাফ করে নেওয়া না ব্ল্যাকমেইল করা? টেপে ধরলে মাফ নাইতেছে। মেয়েটা তো ইচ্ছা করে মাফ করেনি। মেয়ে চিন্তা করলো বাপ মা গরু ছাগল জবাই করে 300 মানুষকে খাওয়াইয়া শ্বশুর বাড়িতে পাঠাইতে, স্বামী যদি কাছে না আছে ও 7-8 টাকা দেখি করবে, তখন বাধ্য হয়ে মাফ করে দেয়। এই সময় ফেরেশতারা ভিডিও করছে কিনা, রেকর্ড হয়েছে কিনা? বাঁচার উপায় নাই রে যুবক। এখন যারা বিয়ে করেছো মহারণা পরিশোধ করো, যে কয় টাকা বাকি আছে আগে ওইটা পরিষ্কার করো। কিছু দিয়ে মাফ না, একবারে 1 লাখ টাকা কেউ মাফ করে দেয়, 50,000 টাকা বউকে দেন, দিয়ে বলেন শোনা বাকি 50,000 টাকা 2 মাসের মধ্যে দিয়ে দেবো, আপাতত মাফ করে দিয়ে জীবন শুরু করো। কথা ক্লিয়ার? আর যারা মহারণা না দিয়ে স্ত্রীকে সারাটা জীবন এইভাবে ঘর সংসার করে যাবেন, কঠিন কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করাবে। এখনো সময় আছে। সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন বইয়ের মহারণা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দেয়া লাগবে। খাদ্যে ভেজাল দিলে হিসাব দেওয়া লাগবে, দুধে পানি মিশাইলে হিসাব দেওয়া লাগবে, জমির আল ঠেললে হিসাব দেওয়া লাগবে। এক ছেলেকে কম দিবেন, আর এক ছেলেকে বেশি দিবেন, ছেলেরে বেশি দিবেন, মেয়েরে কম দিবেন। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা কর। আরো কত সমস্যা সমাজে আছে বাজার, কয়টা কথা বলবো, বলতে গেলে তো সারা রাত চলে যাবে। অত কথা বলার সময় নাই আমার ভাইয়েরা। যার অন্তরে আল্লাহর ভয় আছে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বিবির হক নষ্ট করা যাবে না, ছেলে মেয়ের হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা কোন ঠিক কি না? দিল দিয়া কথাগুলো অনুধাবন করবেন। 3 বার হজ করছে ত্রিপল হাজি, এরপরে জমির আল কাটে জমি বাড়ায়, এমন কায়দায় জমির আল কাটে মনে হয় ফুল সিরাত বানাইছে। আছে না নাই? হজে যাওয়ার আগে ছেলেদের বেশি বেশি সম্পত্তি দিয়া মেয়েরে ঠকায় বলে মা খানায় কাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করবো। ওরে হাজি বাবা এখনই হয়েছে স্বাস্থ্য পাজি, আগে মেয়ের হক বুঝে দে, তারপরে হজ করতে যা। আর মেয়ের হক ফাঁকি দিয়া খানায় কাবার গিলাপ ধরে দোয়া করলে ওই হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। আগে হক বুঝে দে। মেয়ে পাবে 2 বিঘা, দেয় 5 শতক। হক বুঝে দেন, আগে হক বুঝে দেন, হজ পরে। কি বাজি কথা কন। আপনাদের এলাকা অবশ্য এরকম নাই। মাথায় মুখে দাড়ি টুপি সুদের টাকা লেনদেন করে। আপনার তো লজ্জা হওয়া উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমার বিশ্বাস ঝিনাইদহে কেউ সুদ খায় না, এদিকের মানুষ আল্লাহর ওয়ালি। নাই নাই, তাহলে আপনি যে যা করতেছেন শোনেন যুবক, 14 ফেব্রুয়ারিতে কার ওন্না ধরে টান দিয়েছিস ভিডিও কিন্তু আল্লাহর ফেরেশতারা করে রাখছে, হিসাব দেওয়ার জন্য রেডি থাকো। কথা কয় কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘোরাঘুরি করেছিস ফেরেশতারা ভিডিও করে রাখছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রথম আয়াতের আরো অনেক কথা আছে, আপনারা জবাব দিচ্ছেন কম, এজন্য পরের আয়াতে চলে গেলেন, কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা
আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবে। এর মধ্যে যারা ডানপন্থী তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। ডান পাশে যারা থাকবে তারা হবে নিরাপদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। একজন জান্নাতি আরেকজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা প্রবেশ করবে জান্নাতের বাগানে এবং জান্নাতি একজন জান্নাতি আরেকজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। আমি আজকের মাহফিলের সভাপতি দোয়া করলাম, আল্লাহ মুহিবুল আলম বিপু সাহেব, আল্লাহ ওরের সভাপতিকে যেই জান্নাত দেবেন আল্লাহ ওই একই জান্নাতে আমারেও কবুল করেন। আল্লাহ যদি কবুল করে তাহলে জান্নাতের ভিতরে দুইজনের দেখা হয় না। উনি তখন বলে আপনি তো আমার এলাকায় ওয়াজ করতে গেছিলেন। হ্যাঁ, ওই আপনি ওই মাহফিলে সভাপতি ছিলেন। তাসের দুইজনে গল্প করি জান্নাতের বাগানে ভিআইপি চেয়ারে সভাপতি আর প্রধান বক্তা দুইজন মিলে গল্প করি। সুবহানাল্লাহ। কালকে বললে হয়। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আলোচনা শুনতেছে আল্লাহ সবাইকে আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি কবুল করে তাহলে জান্নাতের ভিতরে একে অপরকে দেখে আমরা কি করতে পারবো? চিনতে পারবো। আর চিনার পরে কি হয়? গল্প হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একে অপরের সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা গল্প করে শোনেন। এই কথা শুনে তো অনেকের মন খারাপ হতে পারে। হ্যাঁ হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। মুসা নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমারে কি আপনি জান্নাত দেবেন? আল্লাহ বলে নবী মানুষ কেন জান্নাত দেব না? অবশ্যই দেব। সুবহানাল্লাহ। নবী মুসা ডেকে বলে আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় জান্নাতে আমার প্রতিবেশী কে হবে। কারণ প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? আমাদের সমাজে দেখেন না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে ঝগড়া কইরা যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। বলে আমার সাথে ঝগড়া করে আমার বুকের উপর দিয়ে হাঁটে যাবি, রাস্তা বন্ধ করে দিলাম, এখন মাথার উপর দিয়ে হাত। সামান্য জায়গার বড়াই করে হারি কপাল পোড়া মুসলমান। এই জায়গার মালিক কি আপনি? এ কথা বল না কেন? এই জায়গার মালিক আপনি? এক জেলায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর এইদিকে আমার বরাবর, এইদিকে আমার চাচার, এইদিকে আমার বাবা, এই এলাকাতে সব জায়গা আমাদের, আমাদের আর কারো জায়গা না। আমি তখন বললাম সব আপনাদের, সব। তখন বলতো হুজুর বুঝতে পারছি আপনি কি বলতেছেন, বুঝতে পারছি, চলেন। এই কথা বলে কয়েক মিনিট হাঁটেন, আপনার দেখাচ্ছি এই যে এলাকাতে আল্লাহরও জায়গা আছে। আমি তখন হাঁটে 1 মিনিট পরে যা দেখি সুন্দর একটা মসজিদ। তখন বলতেছে হুজুর এই এলাকাতে আল্লাহর কোনো জায়গায় নাই, এই 10 শতক আমরা আল্লাহ দিচ্ছি, দিয়ে মসজিদ বানাচ্ছি। কথা কয় না, কথা কয় না। এরকম মুসলমান আছে না? আচ্ছা মসজিদ যে জায়গায় হয়েছে ওই জায়গার মালিক কি? ওর বাড়িটা যে জায়গায় ওই জায়গার মালিক কি? এই যে মাহফিল যে জায়গায় হচ্ছে এই জায়গার মালিক কি? তাহলে আপনি যে একটা মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিলেন, মুসলমান আরো রাস্তায় যদি কোনো কাটা পাথর ইট পড়ে থাকে ওইটা টান দিলে সব পাওয়া যায়। আর আমি যদি আর এক মুসলমানের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিই, সব হবে না গুনাহ হবে? এই নিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজে মাথা নত করে কপাল কালো করে লাভ আছে? চরিত্র ঠিক করেন, ব্যবহার ঠিক করেন। কথা কোন ঠিক কিনা? মানুষ হন আগে, নামাজ পড়ে আবার মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় হিংসার ঠেলায়। একটু পানি নামে বাড়ির ধার দিয়া রাস্তার মধ্যে গর্ত করে রাখছে। আমার বাড়ির ধার দিয়ে আমি পানি নামতে দেবো না। মহেশপুর এলে টুকিটাকি ঝামেলা হয় না, না এলাকায় হয় না। ভাইলে ঝামেলা আছে? নাই নাই, এলাকার নাই। ওটা আমি আমার এলাকার কথা বলতেছি। এলাকার কথা বলে মার খাবো নাকি?
হইলে মানিয়ে নেন, তাহলে বুঝতে যাবেন বাস্তবে মিলিয়ে যাচ্ছে হুজুর। আর কেউ পারবে না? ব্যাটটা আছে আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলে যাই, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমি জানতে চাই। প্রতিবেশী ভালো হলে বসবাস করে শান্তি পাওয়া যায়, কথা বলেন ঠিক কি না? আর প্রতিবেশী খারাপ হলে বসবাস করে শান্তি পাওয়া যায় না। নবী মুসা ডেকে বলে, আল্লাহ জানতে চাই আমার প্রতিবেশী কে হবে। জান্নাতে আর প্রতিবেশী নিয়ে তো মারামারি হবে না, হবে কি? কোনো ঝামেলা হবে না। নবী মুসা জানতে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার সাথে জান্নাতে থাকবে যে, তোমার সঙ্গী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই সে। নবী মুসা ডেকে বলে, আল্লাহ দুনিয়ার এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? জানতে বড় আগ্রহ হয় আমার। আল্লাহ ডেকে বলে, নবী মুসা সবই যদি আমি বলে দেই তাহলে তোমার দায়িত্বটা কি? কেন জান্নাত দিলাম? জানতে হলে কসাইয়ের কাছে তোমাকে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। ঘটনা বলা মূল উদ্দেশ্য না বাজান, সামনের দিকে যাই গেলে আপনারা বুঝতে পারবেন কেনই বা বললাম। নবী মুসা এবার ওই বাজারে চলে গেল। কসাই সুন্দর করে গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কসাই রে আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। এইবার নবী মুসাকে সঙ্গে নিয়ে কসাই তার বাড়িতে চলে গেলেন। সুন্দর করে গোশত রান্না করার পরে বাটির মধ্যে গোশত নিয়ে তার জনম দুঃখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না, মায়ের মুখে তুলে তুলে খাওয়ায়। খাওয়া শেষে দুঃখিনী মা দুইটা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও আপনি একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ গো জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানটাকে তুমি জায়গা করে দিও। মহিলা দোয়া করলেন। ছেলেটা নবী মুসার কাছে চলে আসলেন, দেখে বলে, এই যুবক, একজন মহিলা দোয়া করলো কে? বলে আপনি কিছু মনে করবেন না, ওইটা আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ গো এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকে সে একই জান্নাতে কবুল করে নিও। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই রে আমি হলাম জামানার নবী মুসা আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও থাকার জায়গা করে দেবে। তোমার মায়ের দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়ার কারণে সন্তান জান্নাতি হয়ে গেল নবী মুসার সাথে। সেই মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আপনাদের মা বাবা আছে না নাই? আজকে সমাজের সবচাইতে বেশি অবহেলিত হলো মা বাবা। সন্তানদের দ্বারা লাঞ্ছনা বঞ্চনার শিকার হলো মা বাবা। কথা কোন কথা কোন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার সাথে খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। এ যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই দুনিয়ার জমিন আজকে 95% পরিবারে মা বাবা নির্যাতন জুলুমের শিকার। অধিকাংশ সন্তানেরা মা বাবাকে অবহেলা করে। তুমি কি জানো রে যুবক, মা বাবার দোয়ার কত দাম তুমি কি জানো? আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে এই দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে ভক্তদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করো না। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে যুবক। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, ওই সন্তানের দুইটা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজার, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাতে থাকি এই জায়গা মাত্র 10 ইঞ্চি। যেই সন্তান সবচাইতে কম মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া করে মায়ের গর্ভে থাকা অবস্থায়, ওই সন্তান 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, পেটটা যখন তরমুজের মতো অনেক বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না।
পেটের একোনায় ওকোনায় চিনচিন ব্যথা করে, মার কষ্ট হয়। সারা রাত জায়গা মা দেলে পিঠটা লাগায় থাকে। যেই মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না, আমার ভাইয়েরা, যেই মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান যখন ডেলিভারির সময় হয়ে আসে, আমার ভাইয়েরা, দক্ষিণী মা বাবার দুটা পা জড়াইয়া কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পা কি স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবে। আমি আমার সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী আপনার সংসারের চাবি বুঝায় নেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে মা তাই মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হে যুবক, একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট হয়, কত ব্যথা হয়, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছে। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, যারা মা বাবার মনে কষ্ট দিয়া বাড়ি থেকে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ও মা বাবাকে তাড়ায়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাত তাড়িয়ে দিয়েছে। যত বড় ইমাম হন, বক্তা হন, শিক্ষিত মানুষ হন, যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, ছাড় পাওয়ার সুযোগ নাই। একটা 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখে দেখতে পারতো না, চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখতো, চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। দুঃখিনী মা সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আব্বা আপনার ছেলের যে অবস্থা, চোখটা অপারেশন করা ছাড়া ভালো হওয়ার কোনো সম্ভব নাই। এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মহিলা কাঁদে আর দেখে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো বাবা নাই। ছেলে যদি বড় হয়ে অন্ধ হয়ে যায়, স্বামীরাও হারাইলাম, সন্তান বড় হয়ে অন্ধ হলো, তাহলে আমার জীবনের কি বা হলো? ও ডাক্তার ভাই, আমি যদি দুইটা চোখ আমার ছেলেকে দিয়ে দেই, তাহলে আমার ছেলে চোখে দেখতে পারবে কিনা? বলে, আপায়ও সম্ভব। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একবার দুঃখিনী মা সন্তানকে দুইটা চোখ দান করে দিল। ছেলেটা আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দেবে। মা দুধের গিলাস নিয়ে ছেলেটার রুমের ভিতরে প্রবেশ করেছে। ছেলেটা দেখে বলে, মা বেশি বেশি তুমি আমার ঘরে ঢুকবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে, পানি পরে, মা তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। দক্ষিণী মা বুকটা ফাইটা যায়, মনে কষ্ট পায়, মনের দুঃখ মনে চেপে রাখে, সন্তানকে কোনো কিছু বলে না। ছেলেটা চাকরি, আমার ভাইয়েরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের আর কোনো খোঁজ খবর নাই। বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আমি বাঁচবো না। মা চিন্তা করলো, সেই ছেলেটার জন্য সোনার যৌবনটা নষ্ট করলাম, দুনিয়াতে এত কষ্ট করলাম, মরার আগে অন্তত একবার সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। কিসে ভাই, যে আপনারা বড় অস্থির, এত অস্থির মন মানসিকতা নিয়ে মাহফিলে আসে। টিকটক দেখে 2-1 মিনিট গান শুনছেন না, হাসির কথা শুনছেন, শুনে মনে করছেন হুজুর মনে গেলে ওগুলোই করে। আল্লাহ আল্লাহ আল্লাহ,
মাহফিলগুলো হেদায়েতের জন্য। যারা উঠে যাচ্ছে না তো মা বাবার সাথে ভালো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। হুজুর আমার মা বাবা যে খারাপ আপনি জানেন? মা বাবা যদি কাফের বেঈমানও হয় তবু তাদের সাথে খারাপ আচরণের কথা ইসলাম বলে নাই। আপনার মা বাবা আপনারে ঠকাইলে সেই হিসাব মা বাবা দেবে, আপনি হিসাব নেওয়ার কি? আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, রব যে দায়িত্ব দিয়েছে সেটা ভালো নেবেন। আল্লাহ কি বলেন? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে কথা বলো। মা বাবার দিকে গালি দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না, বাজে কথা বলা যাবে না। কারণ বাবা হলো বটবৃক্ষ আর মা হলো সেই বটবৃক্ষের মূল শিকড়, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। এই দুইটা মানুষ পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসে, এদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। এই গ্রামে যদি আমি এখন ওয়াজ বন্ধ করে যাই, প্রত্যেকটা পরিবারে খবর নেই, দেখবেন অধিকাংশ মা বাবা সন্তানদের বিরুদ্ধে পাহাড় পরিমাণ অভিযোগ দেবে। কথা বলেন না? এই কথাগুলো তো হেদায়েতের নিয়তে শুনতে হবে। আমি তো আমার জন্য কথা বলতেছি না, কথা বলতেছি আপনাদের জন্য। আমার মা বাবার সাথে আমার আচরণ অনেক ভালো, তারাই উল্টো আমারে ঝাড়ি দেয়। আমি আজ পর্যন্ত তাদের ঝাড়ি দিতে পারি না, কারণ ইসলাম আমাকে সে অনুমতি দেয়নি। ছেলেটার মা তখন চিন্তা করলো, মরার আগে একবার ছেলেটাকে কি দেখতে চায়। বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা নিয়ে ঢাকায় চলে গেল। দারোয়ানকে যখন পরিচয় দিয়েছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। দুঃখিনী মা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে, ছেলেটা মাকে দেখার পরে চইলাছে বাজার। দৌড়ে এসে বলে, মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো? মা যদি আমার স্ত্রী শাশুড়ি শ্বশুর দেখতে পারে, মা তোমার পরিচয়টা আমি দিতে পারবো না, তাড়াতাড়ি করে চলে যাও। এই কথা বলে দুঃখিনী মায়ের হাতে কিছু টাকা দিল। এই মুহূর্তে স্ত্রী চলে আসে, ডেকে বলে, স্বামী কার সাথে কথা বলো? এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে? ছেলেটা মায়ের পরিচয় গ্রহণ করে বলে, এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেল। দুঃখিনী মার দুই গাল বেয়ে চোখের পানি পরে আর ডেকে বলে, আব্দুল মালেক, তোর বাবা যেদিন মারা গেছে আমি চাইলে অন্য জায়গায় বিয়ে করতে পারতাম, কিন্তু তোর মুখের দিকে তাকাইলে আমার আর দুনিয়ার কিছুই ভালো লাগতো না রে বাবা। আমি আমার যৌবনটাকে উপভোগ করার জন্য চাইলে আর একটা স্বামী ধরতে পারতাম, কিন্তু সে যদি তোর সন্তানের মতো আদর না করতো, আমার কাছে ঘুমাইতে না দিত, সে যদি তোর সাথে খারাপ ব্যবহার করত, এইটা দেখা সহ্য করার মতো শক্তি আমার না। এই জন্য আমি তোর মুখের দিকে তাকায়া মানুষের বাড়িতে চাকরের কাজ কইরা, চাকরানির কাজ কইরা তোর মুখে খাবার তুলে দিয়েছি, তোরে পড়াশোনা করাইছি। মাঝে মাঝে যখন অসুস্থ হইতিস রে বাবা, আমি মা সারা রাত জায়গা তোর সেবা করতাম। তাহাজ্জুদের যাই না, মাঝে চোখের পানি ছেড়ে দিকে দেখা যায় আল্লাহকে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার আব্দুল মালিককে তুমি বাঁচাইয়া রাখো। আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানা দিলি রে বাবা। এই প্রতিদান যদি তোর কাছে পাবো, এটা যদি আমি কখনো জানতাম, কোনোদিন তোর কাছে মায়ের পরিচয় নিয়ে দাঁড়াইতাম না। এই নে তোর টাকা, তুই পকেটে রাখ বাবা। আমি মা তোর টাকা নিতে আসি নাই, আমি আসছিলাম জীবনের শেষবারের মতো তোর মুখটা দেখার জন্য। দেখার স্বাদ মিটে গেছে বাবা, ভালো থাক, সুখে থাক। বুক ভরা ব্যথা নিয়ে আমি মা চলে গেলাম, আর কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর বাড়িতে আসবো না।
এই কথা বলে জনম দুঃখিনী মা চলে গেল। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় দুঃখিনী মা মারা গেল। এলাকার মানুষ ধইরা মারে দাফন করে দিল। কয়েক মাস পরে চাকরির প্রমোশনে এই ছেলেটা যখন এলাকায় আসছে, হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে। দরজায় ডাক দেয়, মা দরজা খোলো। দুঃখিনী মা দরজা খুলবে কিভাবে? আবার মা বলে ডাক দেয়। মা সেই খাঁচাই বসবাস করতো, খাঁচা আছে কিন্তু খাঁচার ভিতরে বসবাস করা মা নামের পাখি উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। কে বা তুমি? মা মা বলে ডাক দাও। দেখে বলে, চাষি আমারে চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কোথা? দেখে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে অন্ধকারে কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি বলেন না আমার দক্ষিণী মার কবরটা কোথায়? এইবার যখন মার কবর দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে কান্না করেন, বলে, মা এত বড় ব্যথা দিলাম, এত কষ্ট তোর মনে দিলাম রে মা, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। এইভাবে চলে যাবি মামার জানা ছিল না রে মা, তুই আমারে মাফ করে দিস রে মা। মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কান্নাকাটি কর। চাচি ডেকে বলে, বাবা এইভাবে মা বলে কাঁদলে কি তোর মা কোনোদিন ফেরত আসবে? আয় আয় আমার কাছে আয়, তোর মা জীবনের একখানা চিঠি লেখে গেছে। আরে বলেছে, কোনদিন যদি আমার আব্দুল মালিক আসে, মায়ের লেখা শেষ চিঠিটা আমার ছেলের হাতে দিও। মালিক কাঁদে আর বলে, চাচি ও চাচি, আমার মায়ের লেখা শেষ চিঠিটা একটু আমারে দাও। এ যুবক, একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে পায়, দেখে বলে, কই আমার সোনামানিক আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায় আর বলে, বাসাদার তোরে দেখার পরে সব কষ্ট আমি মা ভুলে গেলাম। মাঝে কত কষ্ট করে, 2-2.5 বছর বুকের দুধ পান করায়। মা বাবার ঋণ আপনি আমি কখনো শোধ করতে পারবো না। মা বাবার তুলনা তো কোনোদিন দুনিয়াতে এত কথায় শেষ করা যাবে না। মা বাবা তুলনা কোনো কিছু দিয়ে পূরণ হবে না। মা বাবা এটা আলাদা একটা নিয়ামত। হে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছেন মাতা পিতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান? 2টা হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। হে যুবক, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিও না। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান বড় হয়ে তোমার সাথে একই আচরণ করবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক ভিআইপি খাবারের আয়োজন হয়েছে, তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট, গরুর গোস্ত, খাসির গোস্ত, সেই ভিআইপি খাওয়া। একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়ে আয়। এখনকার বাচ্চার অত বৈজ্ঞানিক, সেই বুদ্ধি সন্তানের মাথায়, কথা কয় না। এক একটা বাচ্চা মানে কম্পিউটার। তখন বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এই খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবার দিয়ে এটা দিয়েই হবে। তখন বলতেছে, আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেবো, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকে খাইতে দেবো। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলা দিয়ে বলতেছে, বাবা তোর আজকে এমন একটা শিক্ষা দিলি, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বাপকে যে স্টোরুমে ফেলায় দিছে, ওখান থেকে বিল্ডিং এর উপরে তুইরা সুন্দর করে গোসল করা দিয়ে নতুন জামা পরে বাবাকে খুব আদর আপ্যায়ন করতেছে। স্ত্রী ডেকে বলতেছে, কি বাবা এই বৃদ্ধ মানুষটাকে আবার উপর তুলেন, কারণটা কি? তখন বলতেছে, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো তোরে বাপের বাড়ি।
কথা কয় না? বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? কাউকে বেশি প্রাধান্য দিদিকে কারো প্রতি অবহেলা করা যাবে। এই যুবক, শ্বশুর বাড়ি একটা পালসার ডিসকভার পায় পাগল হয়ে যায় না। একটা যৌতুকের মোটরসাইকেল পাইলে শাশুড়ির দরজায় ব্রেক করে ডাকবে আম্মা। শাশুড়ি কয় জামা একটা পাইছে, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুণনা মুখস্থ। কথা কয় না? কথা কয় না? শ্বশুর দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন, আব্বা কোথায় যাচ্ছে। শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কল কলার সব হরফ মুখস্থ। শ্বশুরক ডাকে আব্বা আম্মা, আর মা বাবার ডাকে বুড়া বুড়ি। তোর কপাল দাঁতিয়ের কুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এ কপাল পোড়া যুবক, তোর মতো একটা যুবককে লালন পালন করতে গিয়ে 20, 22, 25 বছরে মা বাবা ওইরকম 5টা 10টা পালসারের টাকা তোর পিছনে খরচ করেছে। এ বেঈমান, স্বার্থপর, ভুলে গেলি সেই মা বাবার অবদানের কথা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমি। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন দেয়া যাবে? মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে? রক্তে ভাসিয়া যাতো নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের মুখ। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কন্মার হাওয়া। কষ্ট হয় আমার ভাইরা, যুবক রে, বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কোনোদিন মিস হতে পারে না। জীবনে যদি ভাগ্য খুলতে চাও, সফল হতে চাও, মা বাবার দোয়া নেও। কথা কয় না? কথা কয় না? মা বাবা যদি বদদোয়া করে, কোটিপতি থেকে আল্লাহ ফকিরপতি বানায় দিবে। আর মা বাবা যদি দোয়া করে, ভ্যান চালক রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে। এই জন্য যুবক, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। তাহলে নবী মূসা আলাইহিস সালামের সাথে একটা কসাই জান্নাতে যাবে মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়ার পাওয়ার আছে না? জোরে বলেন আছে না? না। সেই মা বাবার সাথে আমরা কখনো অবহেলা করবো না। আজকে আমি আমার মা বাবার সাথে যা করব, আমার সন্তানও তাই করবে। বিদায় সাবধান, সাবধান। 2 দিন আগে আর পরে কোনো মা বাবাকে অবহেলা করা যাবে না। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই, যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জান্নাতে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তারা নিচের দিকে তাকায় দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলোকে পোড়ানো হচ্ছে। আমার ভাইয়েরা, তখন ওই জাহান্নামের ভিতরে আগুনে পুড়তে দেখবে অসংখ্য মানুষকে। এদের মধ্য থেকে কিছু মানুষকে দেখে তারা চিনতে পারবে। আর তখন জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করে বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে, কি অপরাধে সাকর নামক জাহান্নামে তোমরা এসেছো? আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামে
তোমাদেরকে নিয়ে আসছি। দুনিয়ার জীবনে কেমন অপরাধ করছো যার কারণে তোমরা এই জাহান্নামের আগুনে জ্বলতেছো? আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে পুড়বে, চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমাদের কারো নাই। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায় জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল কৃষ্ণ বর্ণ। ওই জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে কি আছে? আহা, জাহান্নামের কথা শুনে উঠে যান। জান্নাতের টিকিট তো আপনারা পাইছেন। আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে। জোরে কোন আমি মুসাফির বদদোয়া দেব না, কিন্তু আমি বলবো মেহমানকে নিয়ে এসে এরকম করবেন না, তাহলে খারাপ লাগে। ওয়াজ শোনার নিয়তে যাবেন, বক্তার চেহারা দেখার জন্য না, গান শোনার জন্য না। আমি কি খারাপ কথা বলতেছি? ওয়াজ গুলো কি খারাপ? জীবনে এগুলো শোনার প্রয়োজন আছে না? আর মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি পরিবর্তন না হতে পারবো ততদিন সমাজ রাষ্ট্র কিচ্ছু পরিবর্তন করতে পারবে। আগে নিজে ভালো মানুষ হওয়া লাগবে। নিজে ভালো হন না, আপনি দোয়া করতেছেন আল্লাহ উমরের মতো নেতা বানায় দেয়। এই বেটা, উমরের দেশে থাকার মতো জনগণ তুমি হইতে পারছো? হ্যাঁ, আজকে জুতার মালা দিয়ে এক মুরব্বীকে ঘুরানো হয়েছে, তিনি নাকি মুক্তিযোদ্ধা। আবার কেউ বলেছেন তিনি 9টা মামলার আসামি। এক মুক্তিযোদ্ধাকে অপমান। আরে ভাই, একটা বৃদ্ধ মানুষকে কেন জুতার মালা দিবেন? যদি অপরাধ করে প্রশাসন আছে। উনি আবার উল্টাপাল্টা বলতেছে। এই যে নোয়াখালীতে এই ঘটনাটা ঘটছে, কুমিল্লা 14 গ্রাম, একটা বৃদ্ধ মানুষকে কেন জুতার মালা? এমনি ভারতের মিডিয়ায় তোলপা, রিপাবলিক বাংলা তরল আপাইচার বলতেছে, এই যে দেখেন ভারতে ইউনূস সরকার থাকা অবস্থায় কিভাবে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে। আপনারা এটা মিডিয়ার আরো খোরাক করে দিচ্ছেন কেন ভাই? উনি যদি কোনো অপরাধ করে থাকে প্রশাসন ধরবে। আপনার মনে কোনো ক্ষোভ থাকে ওনার নামে মামলা করেন। উনিও নাকি অনেক জুলুম করছে, ঝামেলা করছে, বিগত সরকারের 5টা গোলাম ছিল। তো যাই হোক, সবচেয়ে বড় পরিচয় উনি নাকি একজন মুক্তিযোদ্ধা। সত্যি মুক্তিযোদ্ধা কিনা ভুয়ো মুক্তিযোদ্ধা কেমনে বুঝবেন? তাই বলে একটা মানুষকে, বৃদ্ধ মানুষকে জুতা পরায় কেন ঘোরা? মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, কথা কর ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাও না গেল এখন সামনেও আসে না। নেহাতা করবি সব ছেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলে খুশি হয়েছে? চাঙ্গা দেখছে, চাঙ্গা হয়ে গেছে। আসলে আর শোনে না, কেউ আর শোনে। আর পরে কয় হুজুর এসে এগুলো কি করি? জাতি জাতি চাচা ঠিক আছে, চাচা কয় ঠিক আছে। ওরে বাবা, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন?